কোঠার জায়গায় কোঠায় রইল, মেধা হইল না জেতা, শিক্ষার্থীদের কাজে লাগিয়ে টুকাই হয়ে গেল না তা। কথাটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু এটাই বাস্তব। গত 15 বছর দেশের সাধারণ মানুষের উপর যেই জুলুম করেছে সেটাকে কাজে লাগিয়ে তারা এই দেশের সাধারণ মানুষের সাথে মিশে আন্দোলনটাকে বেগবান করে মানুষের আবেগটা বুঝে আন্দোলনে যখন দেশের মানুষ, নিরীহ মানুষ, সাধারণ মানুষ আওয়ামী লীগ বিরোধী হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ হটালো, একটা সুন্দর প্রক্রিয়াধীন সিস্টেম করে তারা সেটাকে তাদের ঘরে নিয়ে গেল। যেই বিপ্লবটা হয়েছে সেটা সাধারণ মানুষের বিপ্লব ছিল, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিপ্লব ছিল, সেটা তারা একক একটা ক্রেডিট নিতে চাচ্ছে আওয়ামী লীগের মতন নিয়ে। আজকে তারা কুঠার জায়গায় কুঠা রেখেছে। এই যেই মেধার যেই আকাঙ্ক্ষাটা ছিল সাধারণ শিক্ষার্থীর, সেটা আজকে বিলীন হয়ে গেছে এবং এই টুকাই লেভেলের ব্যক্তিগুলো আজকে নেতা হয়ে গেছে। নেতা হয়ে দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা লুপাট করে নিচ্ছে। তারই প্রমাণ যদি আমরা বলি, দেখেন যে আপনারা কয়েকদিন আগে দেখেছি যে তারা পার রাত একটা হোটেলের ভাড়া হলো সর্বনিম্ন 18,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকার উপরে। যাদের মানি ব্যাগে টাকা থাকতো না তারা আজকে হোটেল বুকিং করে 50,000 টাকা রুমে তারা রিফ্রেশ হতে যায়। এত টাকার উৎস কোথায়? এত টাকা পায় কোথায় তারা? আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা গাড়ি বহর দেয়, শত শত গাড়ি। এই যে টাকাগুলা সেগুলো আসতেছে কোথা থেকে? তারা দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করে ফেলতেছে, কোটি কোটি টাকা দুর্নীতি করছে। আর এই দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। তাদের পৃষ্ঠপোষকতায় আজকে দেশের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং তারা দেশের বিভিন্ন সেক্টর থেকে কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে। এভাবে লুটপাট যদি হতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা এতটা নাজুক হয়ে যাবে যে মানুষের অনাহারে থাকতে হবে। দেশের যে ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে, মব ভায়োলেন্স করছে, এটা টোটালি ইন্ধন দিচ্ছে এই এনসিপিরা কিংবা এই যেই কয়েকজন বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে আজকে কিংস পার্টি হয়েছে তারা।